রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুরের রামগতি চর আফজালে। এখানে আজকে পেছনে একটু দেখাই, পেছনে যে টং দোকানের মতো দেখছেন এটা কিন্তু আসলে দোকান নয়, এটি একটি মসজিদ। এবং দেখতে মনে হলো এই প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের অসহায় অবস্থায় এই মানুষরা নামাজ পড়ার জন্য কি সুন্দর একটি ছোটখাটো পরিসরে মসজিদের মতো তৈরি করে নিয়েছে। অথচ শহরাঞ্চলে লক্ষ কোটি টাকার মালিক যারা, তাদের সময় হয় না, অথচ পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত মার্বেল পাথরের মসজিদ, আর সামান্য এই টিন দিয়ে গরমের মধ্যেও মানুষ নামাজ পড়ার জন্য তৈরি করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, মসজিদটি যেখানে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি খুঁটির উপরে, সে নিচে পানি ছিল, সেই পানি শুকিয়ে গিয়েছে। এখন করবে কিভাবে? তো এই সংকট নিরসনে এলাকাবাসীর, আশপাশের মানুষের সুপেয় পানির সমস্যার সমাধানে এবং পথচারীদের পানি বিশুদ্ধ পানি পানে এবং মসজিদের উজু সহ যাবতীয় পানির সমস্যার সমাধানের নিরসনে আজকে এই নলকূপটি স্পন্সর করছে সাদা কাপড় জান্না ইউকে প্রবাসী রোমান আহমেদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি সাদা কাপড় জান্নাকে, ইউকে প্রবাসী রোমান আহমেদ ভাইয়ের স্পন্সরে আজকে এই নলকূপটি আমরা এখানে স্থাপিত করেছি। আমাদের বিয়ানীবাজার মানবিক টিম সিলেটের নেতৃত্বে আমাদের জুয়েল সে সম্পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করেছে। এবং এই কার্যক্রমটি সম্পন্ন করার পরে এখানে যে এলাকাবাসী রয়েছে, আপনারা খুশি তো? এটা জি অবশ্যই, এই কলটাতে খুশি তো? এটা তো মোটামুটি উপকার হয়েছে মসজিদের। যাক মাশাআল্লাহ। এবং আরো সুন্দর বিষয় হচ্ছে এইখানে পানিগুলা পাইপ দিয়ে আবার ওই যে পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে, সেই পুকুরে কিন্তু পানি চলে যাচ্ছে, সেটাতেও কিন্তু একটা ভালো দিক। তো সবকিছু মিলিয়ে এই সুন্দর ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি জুয়েলকে। জুয়েলের কাছে এই পরিসমাপ্তিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আজকের যে এই ছোট একটা মসজিদ আপনারা দেখছেন, এই মসজিদে যে মুসল্লি এলাকার যারা রয়েছেন তাদের অজু করার জন্য এই টিউবওয়েলটি আজকে আমরা স্থাপন করে দিয়েছি। এবং পথচারী যারা রয়েছেন এই টিউবওয়েল থেকে সকল পথচারী ভাই বোনেরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন। যিনি স্পন্সর করেছেন, আমার শুধু মানবিক কাজগুলো ফেসবুকে দেখে উনি নিজেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, করেই আজকের এই মসজিদের জন্য ইনি এই টিউবওয়েলটা দান করেছেন। আলহামদুলিল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে একটি কাজ হয়েছে, সাথে যুক্ত হয়েছেন আমাদের বেহারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার প্রিয় বড় ভাই শওকত ভাই, এবং যারা রয়েছেন আমাদের জাহের ভাই এবং এলাকার মুসল্লিরা রয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি যে এই ভালো কাজের সাথে শরীক হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জুয়েলকে। আমরা প্রত্যেকটি ভালো কাজের আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে শেষ করি, তেমনি ভালো কাজটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি ইমামের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বুল আলামিন সাদাকা ফরজান্না, আয় রব্বুল আলামিন তিনি নামাজ সাদাকা করেছেন, আয় রব্বুল আলামিন সর্বোত্তম সওয়াবের অধিকারী হয়েছেন, একটি ঘরের নলকূপের ব্যবস্থা করেছেন যে সমাজ এই মসজিদের জন্য। আয় রব্বুল আলামিন তুমি সাদাকা ফরজান্নার সকল আয়োজনগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন তিনাদের সকল দান সাদকাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন যে গ্রামে যে মহল্লায় মসজিদে যিনি দান করেছেন, আয় রব্বুল আলামিন তিনাদেরকে তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের শ্রম, মেধা, আয় রব্বুল আলামিন শারীরিক সবকিছু তুমি তোমার জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন দূর থেকে শুধু সিলেট থেকে এবং চট্টগ্রাম থেকে যে ভাইরা এসেছেন, আয় রব্বুল আলামিন তিনাদেরকে আমরা কিছু খাওয়াইতে পারবো না, আয় রব্বুল আলামিন খাওয়ায় খুশি করতে পারবো না। রামগতিবাসীর পক্ষ থেকে আল্লাহ তিনাদের জন্য মন খুলে প্রাণ করে দোয়া করছি। রব্বুল আলামিন তুমি তিনাদেরকে সুস্থতার সহিত নেক হাত দিয়ে দাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ইনশাআল্লাহ এইভাবেই আমরা আমাদের পরবর্তী নলকূপে চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। লক্ষ্মীপুরের রামগতি চর আফজাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।